হুজুর ইসরায়েলি পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কট নিয়ে কিছু বলুন। কাদিয়ানীদের নিয়ে করণীয় কি? করণীয় কি? ইসরায়েলের সাথে কি করণীয়? ইসরায়েলের সাথে করণীয় একটাই, যুদ্ধ করা। ওর সাথে কোনো শান্তি আলোচনারও দরকার নাই। আর কি বলবো খোলামেলা আপনাদের, ইসরায়েলের সাথে শান্তি আলোচনারও কোনো সুযোগ নাই। ওরা যদি বলে যে আমি শান্তি আলোচনা করতে চাই, 5 বছর যুদ্ধবিরতি করবো, আমি যদি নেতা হইতাম, বিশ্বের নেতা হইতাম বা মুসলিম কোনো দেশের নেতা হইতাম, বলতাম যুদ্ধবিরতির দরকার নাই, আমাদের একটা সৈন্য জীবিত থাকা পর্যন্ত তোর সাথে যুদ্ধ চলবে। যতদিন পর্যন্ত ওদের সমস্ত শয়তানকে আমরা হালাক না করতে পারতেছি, শান্তি নাই। আমি তো তুচ্ছ মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মনে নেই আপনাদের? ইন্তেকালের কয়েকদিন আগে তিনি বলেছেন, ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পরে আমি বনু কুরাইজাকে তো বের করে দিয়েছি, বনু নাজিরকেও বের করে দিয়েছি, বনু কাইনুকার সাথেও যুদ্ধ হয়েছে, খায়বারেও যুদ্ধ হয়েছে। আল্লাহ নবী জীবদ্দশায় 4টা বড় বড় যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজির আর খায়বার। এদের সাথে তো যুদ্ধ হলোই, এদেরকে তো শেষ করা হলোই, বের করে দেওয়া হলোই। এরপরেও যদি কিছু বেঁচে থাকে আমার ইন্তেকালের পরে, তোমরা এদেরকেও বের করে দিবে। কে বলেছেন? তার চেয়ে কোনো নরম দিলের মানুষ আছে? তার চেয়ে কোনো ভদ্র নম্র মানে মানবতার সেবক কোনো মানুষ আছে? তিনি কেন এই কথা বললেন? কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে জানেন যে এদেরকে আপনি সুযোগ দিলেই আপনাকে শেষ করে ফেলে দেবে। ক্যান্সারের একটা আপনার প্রয়োজন শরীরের মধ্যে, আল্লাহ না করুন, হয়েছে, না করুন, আল্লাহ না করুন, এটাকে আপনি বাড়তে দিলে আপনার পুরো দেহটা নষ্ট হয়ে যাবে না? কেটে ফেলা দিতে হবে, শেষ, খালাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে এগিয়েছিলেন। এদের সাথে করণীয় বলার কিছু নাই, করণীয় একটাই, মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যজোট হতে পারত, সবার দরকার নাই, অন্তত 10টা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারত, 10টা রাষ্ট্রের সৈন্যদেরকে প্রশিক্ষিত করে একটা স্পেশাল ফোর্স গঠন করতে পারতো, এবং নিউক্লিয়ার মিসাইলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারতাম, নিউক্লিয়ার মিসাইলগুলো তাক করে রেখে দিতাম। একদম একটা বোম যদি পড়ছে গাজায়, একটা করে মিসাইল পড়বে। একটা যদি বাচ্চাকে মারছস, তাহলে একটা মিসাইল পড়বে। একটা রাষ্ট্রের দিকে যখন এরকম 100টা মিসাইল তাক করা থাকতো, নিউক্লিয়ার মিসাইল, যদি একটা বাড়াবাড়ি করস, ঠিকঠাক করে চললে কোনো সমস্যা নেই, চল, তোরা তোদের মতো ঠিকঠাক শান্তিপূর্ণ চল, তোদের ধর্ম পালন কর, কী কর, কোনো সমস্যা নাই। মুসলমানদের উপর জুলুম করতে আসলেই মিসাইল পড়বে। এরকম যদি একটা ইয়ে থাকতো, ওই যে কিম জং উনের মতো, নাই ওই পিছিয়ে একটা, তার দেশের মানুষ খাইতে পারে না, ও মিসাইল বানায় রেখে দিচ্ছে 100, 200, 300। রাশিয়ার কাছ থেকে সাহায্য নিচ্ছে, চায়নার কাছ থেকে সাহায্য নিচ্ছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যে এত যে লাভঝাপ করতেছে, কেন জানেন? কারণ ওর কাছে এখন নিউক্লিয়ার পাওয়ার সে অ্যাচিভ করছে, রাশিয়া চায়নার কাছে। এই জন্য বাংলাদেশকে সে গুরুত্ব ধরে না, ইচ্ছা হলো বাংলাদেশে ঢুকাই দিতেছে। দেখতেছে না কি হচ্ছে বর্ডারে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, আইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো। মুসলমানদেরকে আল্লাহ বল, তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো। এই শক্তি দিয়ে তোমরা কি করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন তোমাদের দুশমনকে দেখে তোমরা ভয় দেখাবে। আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, পারমাণবিক ওয়েপেন্স নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, কেউ দাম দিবে এই বিশ্বে আমাদেরকে?